কি ভাই, থাম্বনেল দেখে তো গান শুনতে ঠিকই চলে আসছেন, কিন্তু সামনে যে আমাদের একটা রহমতের মাস আসতেছে এটা নিয়ে তো একবারও চিন্তা করেন না, একটু প্রস্তুতি গ্রহণও করেন না। গান তো আমরা সবসময় শুনি, এখন এই ভিডিওটা দেখে যান, কিছু অন্তত শিখতে পারবেন। সামনে রমজান মাস আসতেছে। রমজান শুধু একটা মাস না, এটা আমাদের জন্য রহমত, মাগফিরাত আর নাজাতের মাস। পুরো এক বছর আমরা কত ভুল করেছি, কত গুনাহ করেছি, কত নামাজ মিস করেছি। সব ঠিক করার জন্য আল্লাহ তাআলা আমাদের আবার একটা সুযোগ দিয়েছেন। তাই বলছিলাম যে ভাই, এখন থেকেই একটু প্রস্তুতি নিন। নামাজ ঠিকমতো পড়া শুরু করেন, ফরজের সময় ওঠার অভ্যাস করেন, কুরআন পড়ার রুটিন বানান, খারাপ অভ্যাসগুলো কমানোর চেষ্টা করেন, মোবাইলে অপ্রয়োজনীয় ভিডিও দেখা কমান। রোজা শুধু না খেয়ে থাকা নয়, রোজা হলো চোখের রোজা, কানের রোজা, মুখের রোজা, আর সবচেয়ে বড় রোজা হলো মনের রোজা। মিথ্যা বলা বন্ধ, গালি দেওয়া বন্ধ, গীবত করা বন্ধ, এই সবই রোজার অংশ। রমজান হলো কুরআনের মাস, এই মাসেই কুরআন নাজিল হয়েছিল। তাই প্রতিদিন অল্প হলেও কুরআন পড়ার চেষ্টা করুন। হয়তো প্রতিদিন 1 পৃষ্ঠা বা 5 আয়াত, কিন্তু নিয়মিত পড়ুন। এই মাসে দোয়া কবুল হয় খুব সহজে। তাই বেশি বেশি বলুন, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন, আমাকে বদলে দিন, আমাকে ভালো মানুষ বানিয়ে দিন। রমজানে শুধু নিজে ভালো হলে হবে না, পরিবারের কথাও ভাববেন, গরিব মানুষকে সাহায্য করবেন, ইফতারের সময় অন্য লোকদের কথাও ভাববেন। একটা কথা মনে রাখবেন, রমজান মানে শুধু সারাদিন ঘুম আর সন্ধ্যায় পেট ভরে খাওয়া, এটাই রোজা না। রোজা মানে নিজেকে বদলে ফেলা। হয়তো গত রমজানটা আপনার ভালো যায়নি, কিন্তু এই রমজানটা আপনার জীবনের সেরা রমজান হতে পারে। নতুন করে শুরু করুন, নতুন করে তওবা করুন, নতুন করে আল্লাহর কাছে ফিরে আসুন। তাই বলছিলাম কি ভাই, সময় থাকতে জেগে উঠুন, রমজান আসতেছে, নিজেকে একটু প্রস্তুত করুন। আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দরভাবে রমজান কাটানোর তৌফিক দান করেন, আমিন। আর বলছিলাম যে ভাই, গান তো অনেক শুনছেন, আপনি কিন্তু এখনো গান শুনতেন, গানের থাম্বনেল দেখে কিন্তু আপনি ভিডিওতে ক্লিক করছেন, কিন্তু আমি এই জায়গায় আপনাকে রমজানের কথা মনে করাই দিলাম। একটু প্রস্তুতি গ্রহণ করেন, এখন থেকেই নামাজ পড়া শুরু করেন, যাতে রমজান মাসটা আপনার আরো সহজ হয়ে যায়। আজ থেকেই, এমনকি এখন থেকেই আপনি মনে মনে প্রস্তুতি নিয়ে নেন যে এই রমজানটা আমি সুন্দরভাবে কাটাবো। এখন থেকেই আপনি সব খারাপ অভ্যাসগুলো ছেড়ে দিন, যাতে রমজানে আপনার কোনো কষ্ট না হয়। দেখেন, এখন যদি আপনি সব খারাপ অভ্যাস না ছাড়েন, তাহলে রমজান মাস আসলো, ওই প্রথম দিন যদি আপনি ভালো হওয়ার চেষ্টা করেন, পারবেন না কিন্তু। তো এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন। আমাদের আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং এই রমজানটা সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করুক, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।